গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ শুক্রবার, সকাল এখন 7টা। আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাবো, দাঁড়ান। এই দেখুন, দেখতে পেয়েছেন কতগুলো কলার ছড়া পড়েছে। আমাদের পাড়াতে দুজন মাছওয়ালা আসেন, রোজ দিন ওনারা এখান দিয়ে যান। বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় ওনাদের কাছে, তবে আমি কখনো না ওনাদের কাছ থেকে মাছ কিনিনি। একদিন ভাবছি নেব, কেমন মাছ, বিভিন্ন রকমের মাছ আছে, লোটে মাছ বলছিলেন, তো ভাবছিলাম আজকে নেব। কিন্তু আজকে লোটে মাছ তো রান্না করব না, আজকে রান্না করব ইলিশ মাছ, সেই জন্য আজকে আর নিলাম না। আর আগামীকাল শনিবার নিরামিষ, আর রবিবার দিন বাড়ি থাকবো না, তো এই সপ্তাহে আর হবে না, সেই জন্য আর নিলাম না। এখন তো বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, সকাল হলেই না গরম কিছু খেতে ইচ্ছে করে। আর সকালবেলায় আমি না অতটা চা প্রেফার করি না। দাঁড়ান, উত্তমকে হরলিক্সটা দিয়ে নিই। ও এখানে অফিস করছে, ওর না লাইফটা কেমন যন্ত্রের মতন, সারাক্ষণ অফিস করতে থাকে। ওকে হরলিক্সটা দিয়ে আমি ওপরে চলে এসেছি। আর এই দেখুন আমার গাছগুলো কি সুন্দর ঝাঁকড়া হয়ে গেছে। আর আগে যখন ব্যালকনিতে ছিল, রোদ পেত না, কেমন বাজে অবস্থা হয়ে গেছিলো। শুধু রোদেই ওদের চেহারা পুরো চেঞ্জ হয়ে গেছে। দাঁড়ান, ওদের একটু জল দিয়ে দিই। প্রত্যেক দিন গাছে জল উত্তমই দেয়, কিন্তু আজকে ও একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে, তো সেই জন্য আজকে আমিই এসেছি ওদের জল দিতে। আর এখন তো ভীষণ শুষ্ক আবহাওয়া, তো মাটিতে না পুরো টেনে নেয় জল, তো না দিলে পারে ওরা পুরো ঢলে পড়ে, সেই জন্য মনে করে ওদেরকে জলটা দিতেই হয়। যাই হোক, উত্তমের ব্রেকফাস্ট হয়ে গেছে, ও বেরিয়ে যাচ্ছে অফিস। আর এবার আমি ওপরে গিয়ে রান্না বসাবো। আপনাদেরকে বলছিলাম আজকে ইলিশ মাছ রান্না করব, ইলিশ মাছের সর্ষে পোস্ত বানাবো। আর যেখানে আমাদের বাড়ির কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সেখানে তো দুটো পেঁপে গাছ ছিল, একটা পেঁপে গাছ তো প্রথমেই কাটা পড়ে গেছে, তো সেই পেঁপেগুলো তো আমরা খেয়ে নিয়েছি। আর একটা গাছ এখনও বেঁচে আছে, তবে ও মনে হচ্ছে আর বেশি দিন টিকবে না, ওকেও কেটে দেবে মিস্ত্রিরা। তো ওই গাছ থেকেই বাবু পেঁপে নিয়ে আসে রোজ দিন, আর রোজ দিন এরকম পেঁপে আমাকে কিছু না কিছু বানাতেই হয় পেঁপে। তো পেঁপেটা ওই জন্য আমাদের বাড়িতে আজকাল কমন হয়ে গেছে, আপনারা রোজ দিন দেখেন আমাদের ডায়েটে পেঁপে রয়েইছে। পেঁপে আলুর তরকারি খেতে শ্বশুরমশাই আর শাশুড়ি মা দুজনেই ভীষণ ভালোবাসেন। মা ফোন করেছিল সকালবেলায়, তো বলল যে মামা এসেছে গতকাল রাত্রে। মামা আসার সময় ছোলার শাক নিয়ে এসেছে। এই মামার বাড়ি হচ্ছে গ্রামের ভেতরে, শিবনিবাস বলে একটি জায়গা আছে সেইখানে। আমার যেখানে মামাদের গ্রামের বাড়ি, ওটাই হচ্ছে আমার দাদুর আদি বাড়ি। তো দাদুর বরাবরই চাষের কাজ ছিল, প্রচুর জমি জমা ছিল, তো এখন সেভাবে আর চাষ আবাদ হয় না, কিন্তু মামারা সেই সমস্ত জমিতে বাগান করে দিয়েছে, লিচু বাগান, আম বাগান, এরকম সব বাগান আছে ফলের। আর কিছুটা জমিতে ওরা নিজেরা খাওয়ার জন্য মূলো, সর্ষে, তারপরে আপনার এরকম ছোলা, পালং লাগিয়ে থাকে। তো ওই ছোলার শাক মামা নিয়ে এসেছে সাথে করে। মাও ছোলার শাক খেতে ভীষণ ভালোবাসে, আর আমিও ছোলার শাক খেতে খুব ভালোবাসি। তো মাকে আমি বললাম তুমি যখন রান্না করবে আমাকে কিন্তু অবশ্যই দেবে। তো মা বলেছে ঠিক আছে। আর মামাকে আজকে খেতে বলেছি, তো মা বলেছে দুপুরবেলা আসবে না, খেলে সে রাতে যাবে, কিন্তু রাতে আবার মামা ভাত খায় না। যাই হোক, মামা তো আসবে আমার বাড়িতে, তখন একবার রিকোয়েস্ট করবো যে একদিন ভাত খেলে কিছু হবে না, দেখা যাক কী করে। আপনাদের সাথে গল্প করতে করতে আমার সর্ষে পোস্তটা শুকনো গুঁড়িয়ে নেওয়া হয়ে গেছে, আর ওর মধ্যে সামান্য দই দিয়ে আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে নিয়েছি। এবার মাছটা ভেজে নেব, তারপরেই সর্ষে পোস্ত দিয়ে একটা গ্রেভি বানিয়ে নেব, তাহলেই হয়ে যায়। আর বানাবো একটু ঝিঙের তরকারি, ঝিঙে আলু দিয়ে একটা শুকনো শুকনো তরকারি বানাবো। ফ্রিজে বেশ কদিন ধরে না একটু ঝিঙে রয়েছে, সেই ঝিঙেটা না খেয়ে নিলে না নষ্ট হয়ে যাবে, এবার ফেলে দিতে হবে। আর ঝিঙে অনেক দিন ঘরে থাকলে যেটা হয়, বীজ বড় হয়ে যায়, সেই জন্য ঝিঙে টাটকা কিনে নিয়ে সে টাটকা খেয়ে নেওয়াই ভালো। সর্ষে পোস্ত বানানোর জন্য আমি একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর দিয়েছি হচ্ছে আপনার ওই গ্রেভিটা যেটা আমি বানিয়েছিলাম, 1 টেবিল চামচ সর্ষে আর 2 টেবিল চামচ পোস্ত, আর তার সাথে 2 টেবিল চামচ টক দই আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়েছিলাম। আর ওটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়েছিলাম
1 চামচ লবণ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর হচ্ছে হাফ চামচ হলুদ। আর নামানোর আগে 3-4টে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি। একটা লেবু ছাড়িয়ে খাও। খাতে হয় জানি, কিন্তু আমার ভালো লাগে। এখন ঘুম পাচ্ছে, 3টের সময় উঠেছে না। ঠিক আছে, তুমি বাড়ি যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো গা, যাও একটু রেস্ট করো গা, যাও। তো বাবাকে দিয়ে পাঠালেই তো পাঠাতে। বাবা বাড়ি নেই তো, কোথায় গেল? ও বেরিয়েছে তোমার মতো, বাবা বেরিয়ে। ছোলার শাক খেতে কেমন হয়েছে? ভালো হয়েছে। ছোলার শাক কখনো খাওনি কেন? তোমরা খাও না ওখানে ছোলার শাক? আমরা জানি যে ছোলার শাক খাওয়া যায়। তোমার বাংলাদেশ আগে কত ছোলা হইতো না আমাদের। উড়ি বাবা রে বাবা, 2-1 ছোলা হইতো নাকি? আমি ছোলার শাক জীবনেও খাইনি। এই জায়গায় এসে শুনি ছোলার শাক খাওয়া। তুমি জীবনে এই প্রথম ছোলার শাক খেলে? হ্যাঁ। এর আগে কোনোদিনও খাওনি? না। আমাদের মাঠে আমাদের উড়ি ছোলা হইতো, তখন কোনোদিন তো জানি যে ছোলার শাক খাওয়া যায়। সে তখন তো দেশে আসে শুনেও নেই, এখন নাই, এখন শুনি। টাটা। মা চলে গেল, আর মা মামুনির সাথে মজা করছিল, পূর্ববঙ্গের ভাষায় কথা বলার চেষ্টা করছিল। কিন্তু তাই কি হয়, যার যেটা মাতৃভাষা সেটা কি আর সম্ভব? যাই হোক, আমি চলে এসেছি ফল কাটতে। এই ড্রাগন ফ্রুটসটা বেশ কদিন ধরে ফ্রিজে রয়েছে, শুকিয়ে গেছে। আমি তো ভাবলাম মনে হয় নষ্ট হয়ে গেছে, কিন্তু দেখুন কিচ্ছু হয়নি। আর এই আঙুরগুলো না খেতে ভীষণ সুন্দর, এত মিষ্টি। কিন্তু এই আঙুরগুলো না একটা সমস্যা, ভেতরে বেশ বড় বড় বীজ, আর দামটা বেশ অনেকখানি। যাই হোক, স্নান হয়ে গেছে, মামনিকেও খেতে দিয়ে দিয়েছি। আর শ্বশুরমশাইয়ের খাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। উনি তো ঘড়ি টাইম ধরে একদম খাওয়া দাওয়া করেন, সেই জন্য ওনাকে নিয়ে আমরা সবাই বাড়িতে একটু টেনশানে থাকি যে ঘড়ির কাঁটা এদিক থেকে ওদিক হয়ে গেলে পরে রান্না যদি না নামে তাহলেই হয়ে গেল, নে আজকে মনে হয় তাহলে আর খাবে না। এই ইলিশ মাছটা বেশ অনেক দিন ধরে ফ্রিজে রয়েছে, সেই ভাইফোঁটার সময় এনেছিলাম জানেন। আমি তো ভাবলাম মনে হয় নষ্ট হয়ে গেছে, এবার ফেলে দিতে হবে। শ্বশুরমশাই এই মাছ খান না, মানে ইলিশ মাছে ওনার অ্যালার্জি, সেই জন্য ওরা আসার পরে এই মাছটা আমি বারও করিনি আর রান্নাও করিনি। আর আমি ভুলেও গেছিলাম, সেদিন ফ্রিজটা ভালো করে দেখি মাছ রয়েছে। তো মামুনিকে বলাতে বললো যে আজকে তোমার মামা আসছে, তাহলে আজকে বানিয়ে ফেলো। আমি তো প্রথমে ভাবলাম এই মাছ মনে হয় আর খাওয়া যাবে না, খুব বাজে। কিন্তু জানেন, বললে বিশ্বাস করবেন না, আমি একটুখানি তেল দিয়েছিলাম, কিন্তু এত তেল ছেড়েছে মাছটাতে, আমি সেই তেল পরে ওই কড়াই থেকে বাটিতে তুলে রাখতে বাধ্য হয়েছি। মানে অত তেলের তো আর রান্না করা যাবে না ঝোলটা। তারপরেও না, যখন ঝোলের মধ্যে মাছ দিয়েছি তখনও তেল ছেড়েছে। আর আমি খেয়ে দেখলাম দুপুরে, এত সুন্দর খেতে। খাওয়া দাওয়ার পরে আমি আর মামনি ছাদে বসে একটু রোদ পোহাচ্ছিলাম, আর এই দেখুন চলে এসেছে মামা আর বাবা। চলুন নিচে যাই। আসো আসো। কত বড় 1 প্যাকেট মিষ্টি এনেছে দেখেছেন। আর আমার বাড়িতে তো আমি আর উত্তম একদম মিষ্টি খাই না। যাই হোক, ওনাদেরকে দাঁড়ান একটু মিষ্টি আর ফল দিয়ে নিই। বাবা তো খাবে না ছুরি দিয়ে কাটা কোনো ফল, তাই বাবার থালাতে আমি কোনো আপেল দিইনি, ছাড়িয়ে আঙুর আর ওই লেবুই দিয়েছি। আর শ্বশুরমশাইও খাবেন, তো এক একজনকে এক এক রকম মিষ্টি দিয়েছি, যে যেরকম পছন্দ করে। কিন্তু শ্বশুরমশাই বললেন উনি রসগোল্লা একটাই খাবেন, তাই একটা তুলে নিলাম। এখনকার লেবুগুলি ভালো, বিগ বাজার থেকে নিয়ে এসছে কেজি হিসেবে, 64 টাকা কেজি নিয়েছে। এখানে পিস পড়ে তোমার হচ্ছে 12 টাকা 13 টাকা এই সাইজটা, আর বিগ বাজার থেকে এই সাইজটা এনেছে তোমার পিস পড়েছে আমাদের 9 টাকা করে। আমার তো মা হয়তো ভুল হিসাব যোগ বিয়োগ করে, তোমার মনে হয় সঙ্গে সঙ্গে চলে গেলে ভালো হয় না? কবির একদিন আগে এসেছি, একদিন আমার থাকা পড়ে গেল, তাহলে তোমার থাকা হয়তো তাহলে একদিন, যদি আমি আজকে আসতাম তাহলে আমি তো 2-3 দিন থাকবো, 5 দিন থাকবো বলে এসেছি। আমার ডাক্তার দাদা নেই নাই, তো কালকে তো আসলেন না। কালকে এদিক থেকে একটুখানি ঘুরতে ঘুরতে আর রাশের মাঠে গেলাম একটু, কপালে প্রসাদ ছিল, আমি তো দিয়ে এসেছি বাবাইকে। হ্যাঁ, গতবারও গেছিলাম, তখন ওই তোর রবি দাদু ছিল, আমার টাইমের সাথে একটু খিচুড়ি দেওয়া যাবে, একজন বলতে বসবে না, বলছে খবরদার বলো না, বসবে না, সেদিনকে তুমি খিচুড়ি দিয়ে দাও, নিয়ে চলে যাও। গতকাল তো আমাদের এখানে মহোৎসব হয়ে গেছে রাসের মাঠে,
আজকে হচ্ছে কবি গান। তো মামা গতকাল এসেছে আজকের এই কবি গান শোনার জন্য, আর ঘোরাও হয়ে যাবে বোনের বাড়িতে। তো মামুনি বাবুও যাবে গান শুনতে, কিন্তু আমার বাবা যাবে না। তো সেই নিয়েই ওরা আলাপ আলোচনা করছে। আর বাবা আর মামা তো জামাইবাবু আর শ্যালক, তো দুজনে মিলে বেশ মজা করছে। এখন সন্ধ্যের লাগো সময় কফি বানাচ্ছি, মামা এসেছে। প্রথমবার মামাকে আপনারা দেখতে পেলেন আমার ব্লগে। এটা আমার সেজো মামা। হ্যাঁ, আজকেই আপনারা প্রথম আমার ব্লগে আমার মামাকে দেখতে পেলেন। ইনি হলেন আমার সেজো মামা। আমার 4 মামা, তার মধ্যে ইনি হলেন সেজো। এই মামার পাটের ব্যবসা রয়েছে। মামা কিন্তু ভীষণ ঘুরতে ভালোবাসেন, আর এত জলি, এত মজা করেন, ভীষণ ভালো। আমার 4 মামার মধ্যে 3 মামাই থাকেন গ্রামের বাড়িতে, আর 1 মামা থাকেন কৃষ্ণনগরে। যে মামা কৃষ্ণনগরে থাকেন উনি হেলথে চাকরি করেন, ওনার অফিস হচ্ছে চাকদাতে। আর 3 মামা যারা থাকেন গ্রামের বাড়িতে, এনার তো পাটের ব্যবসা, আর বড় মামা মূলত চাষবাসের সাথে এখনও যুক্ত। আর আমার যে 9 মামা রয়েছেন তিনি হচ্ছেন শিক্ষকতা করেন, আর তারও জমি জমা আছে, মানে প্রত্যেকেরই জমি জায়গা রয়েছে। জমি জায়গার সাথেই এদের একটা ছোটোবেলা থেকে সম্পর্ক। এরা জানে কোন সময় কোন ফসল হয়। তো মামার সঙ্গে কথা বলতে গিয়ে সেটাই আমি বুঝতে পারলাম যে মামা বলছেন যে যেহেতু এবার বর্ষাটা একটুখানি দেরি করে এসেছে, তো চৈতালি ফসলটা নাকি একটু দেরিতেই এবার হবে, সব ফসল নাকি নাবিতে। এখানে এবার চায়ের আসরটা জমিয়ে বসেছে। দাঁড়ান আমি একটু এই আসরে যোগ দিই। অনেক দিন পরে সবার সাথে এরকম করে জমিয়ে সন্ধ্যাবেলায় চা খাওয়া, না হলে তো আমি আর মামুনি বেশিরভাগ দিন থাকি, আর কখনো কখনো বাবু আমাদের সাথে যোগ দেয়। তবে আমার বাবা কিন্তু চা কফি এসব কিছু খান না। যাই হোক, মামা চলে যাচ্ছে, রাত্রেবেলায় আবার বললেন আসবেন খেতে। ঠান্ডা পড়েছে। উত্তমকে বলেছিলাম একটা দুধের প্যাকেট আনতে। কফি বানিয়ে তো দুধের প্যাকেটটা শেষ, আর একটা প্যাকেটই দুধের পড়ে আছে ফ্রিজে, ওই জন্য একটা এক্সট্রা আনিয়ে রাখলাম। শ্বশুরমশাই তো আবার দুধ ছাড়া চলে না, ওনার রাত্রেবেলা দুধ দিতেই হয়। আর এই দেখুন মেলা থেকে কি এনেছে, পাঁপড় ভাজা। ভালোই হলো, ভেবেছিলাম পাঁপড় ভাজবো, আমাকে আর পাঁপড় ভাজতে হবে না, এই দিয়ে রাতে হয়ে যাবে। মামা আর আরিয়ান এসেছে, বেশ কিছুক্ষণ হলো, ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। দাঁড়ান ওদেরকে মিষ্টিটা এবার দিয়ে নিই। সকলেরই তো বয়স বাড়ছে, তাই রাত করে আর এই তেল জাতীয় মাছ বেশি খাবে না। মামা বললো যে একটা খাবে, তো একটা আমি তুলে নিচ্ছি। গুছিয়ে নিজে হাতেই প্রথমবার মামাকে নিজের বাড়িতে খেতে দিলাম, নিজেরও খুব ভালো লাগছে। মামুনি আরিয়ানের সাথে মজা করছে। যাই হোক, আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।